সবুজে ঘেরা একটি শান্ত বন। সেখানে থাকে নানা রকম প্রাণী, হরিণ, বানর, পাখি, আর মাঝখানে রাজত্ব জমিয়ে থাকে এক বিশাল হাতি। সে শক্তিশালী কিন্তু খুব অহংকারী। ছোট প্রাণীদের দেখলে অহংকার করে বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে? আর শোনো, আজ থেকে প্রতিদিন তোমরা সবাই আমার জন্য খাবার সংগ্রহ করে আনবে। আর মনে রেখো, কেহ যদি খাবার না আনো তাহলে তার এ বনে ঠাঁই নেই। হাতির আদেশ শুনে বনের সকল প্রাণী ভয়ে থরথর, আর সকল প্রাণী খেয়ে না খেয়ে হাতির জন্য খাবার নিয়ে আসে। একদিন হাতি বনের ভেতর দিয়ে হাঁটছিলেন, আর দেখতে পেলেন এই শেয়াল কি যেন খাচ্ছে। হাতির রেগে শেয়ালের নিকট গেলেন আর শেয়ালকে বলেন, এই পিচ্চি শিয়াল, আমাকে খাবার না দিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে হাতি তার লম্বা সুর দিয়ে হুম করে শেয়ালকে ধরতে গেলেন। শেয়াল কাকুতি মিনতি করে হাতিকে বলেন, হাতিবাবু, এবারের মতো আমাকে বাঁচাও। আমার অনেক ক্ষুধা পেয়েছিল, তাই লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিলাম। এমন ভুল আর হবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও। বেশ, তাহলে তোকে মাফ করে দিলাম। তয় মনে রাখিস, এই বনে আমাকে খাবার না দিয়ে কেউ কিছু খেতে পারবে না। সেদিনের মতো হাতি চলে গেল। এদিকে বনের সকল প্রাণী যেন একেবারেই অসহায় হয়ে পড়েছে। একদিন বনের সকল প্রাণী মিলে একটি গোপন বৈঠক করেন এবং সকলেই সবার মতামত ব্যক্ত করেন। অবশেষে হাতিকে শায়েস্তা করার দায়িত্ব দেওয়া হল শেয়ালকে। তখন শেয়াল সকল প্রাণীকে বলেন, আমার প্রিয় সহযোগী ভাইয়েরা, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি তা অবশ্যই পালন করব। তবে আমাকে আপনাদের সাহায্য করতে হবে। শেয়ালের কথায় সকলেই একমত পোষণ করলেন। একদিন বনের সকল প্রাণী মিলে এক হয়ে হাতির নিকট গেলেন। হাতি সকলকে একসঙ্গে দেখে চমকে গেলেন আর রেগে সকল প্রাণীকে লক্ষ্য করে বললেন, এই ছোট্ট প্রাণীরা, প্রশংসা করি তোমাদের সাহসের। তোমরা সবাই আমার খাবার না নিয়েই এখানে এসেছ। কে দিয়েছে এত বড় সাহস? হাতিবাবু, এই বনের নতুন রাজা এসেছে। তার হুকুমে আমরা আপনাকে আর খাবার দিতে পারবো না। আপনি আগে সেই নতুন রাজার সাথে দেখা করুন। কি? কোথায় সেই রাজা? চলো সবাই। না হাতিবাবু, আপনি একাই যাবেন। তবে আপনার সাথে আমি যেতে পারি। হাতি আর শেয়াল চললেন নতুন রাজার সাথে দেখা করতে। কোথায় পাবে নতুন রাজা? শেয়াল হাতিকে এমন পথে নিয়ে গেলেন যে পথে ছিল একটি গাছের ডালে মৌমাছির বাসা। এদিকে শেয়াল আগেই অন্য প্রাণীদের পড়িয়ে রেখেছেন যে যেই হাতি এলো গাছের নিচে অমনি দিল ঢিল। সাথে সাথে সকল মৌমাছি গিয়ে ভরল হাতিকে। মৌমাছি দেয় কামড়, হাতি দেয় লাফ। মৌমাছি দেয় কামড়, হাতি দেয় লাফ। হাতির লাফালাফি দেখে সকল প্রাণী দৌড়ে এলো মজা। আর তারা বলেন, কি হাতিবাবু, কোথায় গেল তোমার শক্তি? কোথায় গেল তোমার অহংকার? আজ দেখি তোমার কত শক্তি আর কত অহংকার আছে। তুমি আমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছ। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই এখানে এনেছি। আজ আমরা তোমাকে কেউ সাহায্য করব না। তোমার অহংকারের কারণে এই বিশাল বনের সবাই তোমাকে ঘৃণা করে। কি বুঝেছ মিস্টার হাতিবাবু? থামো সবাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এই বিশাল দেহ আর শক্তির কোনো মূল্যই নেই যদি এর সঠিক ব্যবহার না করতে পারি ও সকলের কাছে ভালো না হতে পারি। তাই আমাকে সবাই ক্ষমা করুন। আমি আর কোনো দিন অহংকার করব না এবং কাউকে কষ্ট দেব না। আজ থেকে আমরা সবাই এই বনে মিলেমিশে থাকব।